এলাকার এক বারোয়ারি পুজো নিয়ে পোস্টার পড়ল কাউন্সিলর ও কাউন্সিলরের স্বামীর নামে। রায়বাজার পোস্ট অফিস এলাকার কলোনি নিবাসীর দাবি, ওই এলাকায় দীর্ঘ 10 বছর ধরে একটি পুজো হচ্ছে, যে পুজোটির 2023 সালের কাউন্সিলর নিজে কমিটি গঠন করে দিয়েছিলেন নতুনভাবে। 2023 সালে পুজোর জায়গাও পরিবর্তন করা হয়। কলোনি নিবাসীর দাবি, 2024-এ খুঁটি পুজো হয়ে যাবার পরেও কাউন্সিলর তার স্বামী পুরনো কমিটির হাতে আবার তুলে দেয় পুজোটিকে। এতেই ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে। এলাকাবাসী বলেন, কমিটি যদি চেঞ্জ করার ছিল তাহলে নতুন জায়গায় কাউন্সিলর কেন খুঁটি পুজো করলো, এবং তাদের এই অভিযোগ, পুরনো কমিটির হাতে তুলে দেওয়ার আগে নতুন কমিটিকে জানালেন না কাউন্সিলর কেন? এলাকার মহিলারা বলেন, এই কাউন্সিলর এর জন্য এলাকায় নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে চলে স্লোগানিং ও পোস্টারিং। ঠিক আছে, আরে ওই সব জায়গায় পোস্টার মারে না, ছুটে পড়ে যাবে। না 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 দেখতে হবে না, কৃষ্ণটাই নেবে। হ্যাঁ 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 ধরুন, একটু ভালো করে ধরো, ভালো করে ধরো। মুখটা না বল, বলুন শোনাইছো। পুজোর মধ্যে বিভেদ সৃষ্টিকারী কাউন্সিলর আমরা আজ চাই না। বলেছিলেন হস্তক্ষেপ করবে না, তার সত্ত্বেও করেছে কেন? জবাব চাই, জবাব দাও। কোনো কাউন্সিলর ঢুকবে না, ঢুকবে না। পুজোর মধ্যে কোনো কাউন্সিলর ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। পুজো কমিটিতে কোনো বিভেদ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। যেখানে খুঁটি পুজো হয়েছে সেইখানে পুজো হবে, করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। পুজো করতে হবে, করতে হবে, করতে হবে, করতে হবে। আর সবাই বলো, বলো, ওরাই বলবে, ওরাই চিন্তা ভাবনা করে বলবে। তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কাউন্সিলর আমরা কেউ চাই না, চাই না, চাই না। খুঁটি পুজোর জায়গায় দুর্গা পূজা হলো না কেন? কাউন্সিলর জবাব দাও, জবাব চাই, জবাব দাও। খুঁটি পুজোর জায়গায় দুর্গা পূজা হলো না কেন? কাউন্সিলর জবাব দাও, জবাব চাই, জবাব দাও। তুমি কেন পাড়ার মধ্যে বিভেদ সৃষ্টি করলে? কাউন্সিলর জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পাড়ার মধ্যে তুমি কেন দ্বন্দ্ব সৃষ্টি করলে? কাউন্সিলর জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আগের বছর পুজো হয়েছিল, এখানে কাউন্সিলর ছিল। এই বছর ওনার একটা মাসের মধ্যে কি করে ওনার নো অবজেকশন দিল, সেটাও আমরা জানতে চাই। সমস্যাটা হচ্ছে, গত বছর 23 সালে উনি প্রকাশ্যে ক্লাবের সবার সামনে আমাদের কয়েকজনকে দায়িত্ব দেয়। এই আমাদের কাউন্সিলর কি নাম, রীতা দত্ত এবং স্বপন দত্ত, দুজনে মিলে আমাদের দায়িত্ব দেয়। আমরা সেখানে সবাই থাকি এবং উনি রেজিস্টার করে খাতায়, সেখানে সইও করে। আর 24 সালে আমাদের দিয়ে খুঁটি পুজো করানো হলো। তার মধ্যে হঠাৎ করে আমরা কেউ কোনো ক্লিয়ারেশন আমাদের কাছ থেকে না নিয়ে হঠাৎ করে পুরনো কমিটির হাতে পুজো চলে গেল। এইটা কেন হলো, এইটা আমরা সবাই জানতে চাই। পুরনো কমিটির হাত থেকে আপনাদের হাতে দেওয়া হয়েছিল, কারণটা কি? কারণটা কি, ওনার ওটা পছন্দ ছিল। ওনার নাকি তখন মাথা হেট হয়ে গেছিলো। উনি নিজে এসে দাঁড়িয়ে প্রকাশ্যে ওই মন্দিরে দাঁড়িয়ে বলেছেন যে রায়বাজারে এসে এই পুজো দেখে আমার খারাপ লেগেছে, তাই আমি কমিটি চেঞ্জ করতে চাই। এটা আমাদের যে কাউন্সিলর বৌদি নিজে বলেছিলেন। তাই জন্য আমরা সবাই দায়িত্ব নিয়েছিলাম, নিয়ে পুজোটা একটা বছর করলাম। এবছর খুঁটি পুজো হলো, তারপরে হঠাৎ করে দেখলাম 1 মাসের মধ্যে পুরনো কমিটি আমরা কেউ কোনো পদ ছাড়িনি, কোনো পদ ছাড়িনি। হঠাৎ করে দেখলাম পুরনো কমিটির হাতে পুজো চলে গেল। সেইটা কেন গেল সেটাই আমাদের জানার দরকার।
আমরা মানে যাতে আমাদের নিজেদের মধ্যে বিভেদটা না হয় তার জন্য আমরা কাউন্সিলরকে চিঠি দিয়েছিলাম। তা ওনার পিএ বলেছে যে উনি নাকি চিঠি দেয়নি পিএকে। তা আমি নিজে গিয়ে দুবার ঘুরে চিঠি দিয়ে এসেছি। পরের দিন পিএকে বললাম যে পিএর নাম হলো মৌমিতা বা কিছু একটা আছে। তা ওনাকে বললাম যে তুমি চিঠি দাওনি কেন? বলছে কাউন্সিলর রাত্রিবেলা বাড়ি ঢোকেনি তাই চিঠি দেয়নি। আমি ফোন করনি কেন? বলছে ফোনে ব্যালেন্স নেই তাই। আমি ভালো কথা। তারপর আমাদের যেদিকে মিটিং ছিল 4টের সময়, তখন কাউন্সিলরকে ফোন করেছিলাম। তা কাউন্সিলর আমাদের এইখানে কোনো বাড়ির কোনো মানে যে পৌরসভার যে বাড়ি হয় সেই এতে আমাদের এই টাটা টাওয়ারে মিটিং চলছিল। তা বললো যে আমরা আসছি। তারপর কিছুক্ষণ পর বলল যে আমরা জানি না, আমরা আসবো না। তা সেটা তো আমাদের মধ্যে এখন আমরা চাচ্ছি যে পুজো মোড়ের মাথায় হবে, কারোর পার্সোনাল প্রপার্টিতে হবে না। আর একদিনে আমাদের সেক্রেটারি নতুন ছিল, একদিনে গিয়ে সব নাম কাটিয়ে প্লটিশন দিয়ে সব বের করে দিয়েছে। কী করে বের করে? আমরা যখন ইয়েতে গেছিলাম, পৌরসভায় গেছিলাম, আমাদের সেন্ট্রাল কমিটির যে আমাদের অমিত রায় আছেন মহাশয়, তাকে আমরা জানিয়েছি। তখন বলেছে আমরা কোনো জানবো না, কাউন্সিলর যেটা জানে সেটাই ঠিক। এবার আমরা কোথায় যাব? আমাদের 1 বছর ধরে কোনো ব্যাংকের বই চেঞ্জ করতেই দেয়নি। আজকে এই হবে না ওই হবে না। কালকে পূর্ণ কমিটির লোক থানায় গিয়ে বলেছে যে আমাদের কাউন্সিলর শিখিয়ে দিয়েছে যে 1 বছর তোরা ওদের হাতে দে, ওরা ঠিক, আমরা ওদের মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে ঠিক পুজো তোদের হাতে দিয়ে দেবো। তা আমরা চাচ্ছি যে কেন কাউন্সিলর ঢুকে, আর যদি ঢুকেও গেছে তাহলে উনি কেন সমাধান করতে আসছে না? আমরা চিঠি দিয়েছিলাম। উনি কি সমাধানের জায়গায় কি দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছে এলাকায়? তাই মনে হচ্ছে এখন বলছে আপনারা টাকা চুরি করেছে, এই করে চুরি করেছে। তা আমরা বলছি যে তাহলে আপনি 10 বছরের তাহলে সব ডাকেন, সব ডকুমেন্টস জমা দিন। আমরা আমি যতদূর জানি আমি যেহেতু কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটির কার্যকরী সভাপতিও, দুপক্ষই আমাদের কাছে গেছিলেন। এক পক্ষ 10 বছর ধরে পুজো করছে, এবং সেই পুজোটা একটা জায়গায় হতো। সেই পুজোটা 1 বছরের জন্য, এবং তাদের নামেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট, আইডি নাম্বার সব কিছু, যারা পুজোটা 10 বছর করতো। 1 বছর একদল পুজো করেছিল, কার সহযোগিতায় করেছিল, কার নির্দেশে করেছিল আমরা জানি না, তারাও গেছিলেন। তা ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সেই পুরনো যারা পুজো করতেন তাদের নামে, এবং ব্যাংক অ্যাকাউন্টে একজনের নামে চেক বইটা এই নতুন পুজো কমিটির লোকেরা আটকে রেখেছে। আমি তাদের বললাম সঙ্গে সঙ্গে আপনি যে চেক বইটা ফেরত দিয়ে দিন, কোঅপারেটিভ ব্যাংকের, হুগলি কোঅপারেটিভ ব্যাংকের চেক বই, এটা কিন্তু গরিত অপরাধ। একজনের নামে আপনার কাছে পাসবই রয়েছে, আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট, আর আরেকজন চেক বই আটকে রেখে দেবে, এটা পারে না আইনত। যদি পুলিশের ডায়েরি করা হয় বা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। তা আমি শুভবুদ্ধি হোক এবং আপনারা একটা ফেরত দিয়ে দিন, এটা বললাম। 2 হচ্ছে যে এদের যারা নতুন তাদের বললাম যে দেখুন, রাস্তার ওপর পুজো করার তো অনুমতি কোথাও নেই। আপনাদের যেহেতু জায়গা আছে পুজো আপনারা সেখানে করতেন, সেখানেই পুজো করবেন, এবং আপনারা নিজেরা বসে ঠিক করুন। আমাদের পুজো কমিটি 2টো ভাগ হবে, হবে, আপনারা ঝগড়া করুন, এর ভেতর আমাদের ধোকাতে কাজ নয়। আমরা আপনাদের সহযোগিতা করব, যদি আপনারা বসতে চান, আমাদের সামনে বসতে চান, আমরা সেটাও সহযোগিতা করব, কিন্তু পুজোটা একভাবে করতে হবে। যাদের নামে আইডি আছে, যাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারাই তো অধিকারী, এবং সেটা তাদেরকে বুঝিয়ে বলেছি কালকে। এরপর ব্যাপার আমি জানি না। পুজোটা তো একটা ব্যক্তিগত জায়গায় হচ্ছে, সেখানে সরকারি অনুদান দেওয়া যায়? হ্যাঁ, ব্যক্তিগত জায়গা মনে করুন, একজন জায়গা, একটা মানুষের জায়গা ছিল, সেই জায়গা লিখিত অনুমতি আমাদের দেখিয়েছেন, তিনি লিখিত অনুমতি দিয়ে গেছেন, তারপরে মারা গেছেন। লিখিত অনুমতি দিয়ে গেছেন। 100 বার হাজার হাজার পুজো হচ্ছে ব্যক্তিগত জায়গায়, নিজস্ব জায়গায়, তাদের লিখিত অনুমতি দরকার হয়। সর্বজনীন পুজো হয়, আবার পৌরসভার জায়গা হলে আমরা অনুমতি দিই, এটা হচ্ছে পদ্ধতি, সেইভাবেই হচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ওলাইচন্ডীতলার একটা পুজো কমিটিতে জুতো উঁচিয়ে গেছিল কমিটির লোকজনকে মারতে। সেই পুনরাবৃত্তি আমরা দেখলাম সোনাটুলিতে, আবার এখন রায়বাজারে দেখতে পাচ্ছি। এদের উদ্দেশ্য হচ্ছে এই কমিটিগুলোর ভেতরে প্রবেশ করা, জোর জবরদস্তি। কারণ মুখ্যমন্ত্রী 85,000 টাকা বেঁধে দিয়েছে। এবার এই 85,000 টাকার মধ্যে দিয়ে ভাগ বসিয়ে নিজেদের পকেটে যতটা সম্ভব টাকা ঢোকানো যায়, অন্য কোনো উদ্দেশ্য নেই এদের। পুজো ভালো হোক এরকম কোনো মাথা ব্যথা এদের নেই। এদের শুধু কেবল মাথা ব্যথা এই অনুদানের টাকার মধ্যে নিজেদের ভাগ কি করে বসানো যায়।